হ্যালো প্রিয়ন, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টাডিক এডুকেশনে। তোমরা প্রত্যেকে জানো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে 7 তারিখ এবং 14 তারিখ সেপ্টেম্বর মাসের এক্সাম পরীক্ষাটা নিতে চলেছে, তার অ্যাডমিট কার্ড রিলিজ করেছে এবং তোমরা অনেকেই ডাউনলোড করেছো। যারা ডাউনলোড করোনি তারা অবশ্যই করবে। এবং আজকে আলোচনা করব ডাউনলোড করার প্রসেস এবং পরীক্ষা পদ্ধতি, অর্থাৎ পরীক্ষাতে দিতে যাওয়ার আগে কি কি সঙ্গে নিয়ে যেতে হবে, কি কি নিয়ম ফলো করতে হবে, এটা নিয়ে আলোচনা করব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এক বন্ধুর আমার কাছে এই অ্যাডমিট কার্ড পেয়েছি এবং সেটা বলা আছে, দেখো, প্রফেশনাল অ্যাডমিট কার্ড ফর সেকেন্ড SLST টেস্ট ফর দ্য রিক্রুটমেন্ট ফর দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 ইন দ্য ক্লাস লেভেল 9-10 ইন গভর্নমেন্ট এডেড অ্যান্ড স্পন্সার্ড স্কুল। তো 11-12 লেভেলেরও সেম আছে। এখানে তোমার রোল নাম্বার থাকবে, যেটা আমরা ব্লার করে দিয়েছি। সাবজেক্ট এবং সাবজেক্ট কোড থাকবে, যেমন ম্যাথামেটিক্স গ্র্যাড বলতে 9-10, গ্র্যাজুয়েশন লেভেল 86। আচ্ছা, নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নাম থাকবে, ক্যান্ডিডেট আইডি থাকবে, অ্যাপ্লিকেশন আইডি থাকবে, এক্সামিনেশন ডেট দেখতে পাচ্ছ 7/9/2025। টাইম দেখো 12টা থেকে 1:30 অবধি টাইম থাকবে এবং আধ ঘন্টা বেশি দেওয়া হবে যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রতিবন্ধী আছে, বিশেষ করে ভিজুয়াল প্রতিবন্ধী আছে, তাদেরকে আধ ঘন্টা মানে বেশি দেওয়া হবে। আচ্ছা, এখানে তোমার ছবি থাকবে উইথ সিগনেচার, নিচের দিকে যেটা থাকে নর্মালি এটা। আচ্ছা, এখানে একটা কথা বলে দিয়েছে, ইনভিজিলেটর শুড ভেরিফাই দ্য ফটো এবং সিগনেচার উইথ অ্যাটেন্ডেন্স সিট। অ্যাটেন্ডেন্স সিটে তোমার ফটো এবং সিগনেচারকে ইনভিজিলেটার্সরা বা যিনি গার্ডে থাকবেন তিনি করবেন। এখানে তোমার স্কুল দেয়া থাকবে, এখানে দেখো একটি মালদার স্কুল আছে, মালদা বিভূতিভূষণ হাই স্কুল। ওকে, আচ্ছা, অ্যাড্রেস দেওয়া আছে যেটা নর্মালি থাকবে। এবার এই হচ্ছে নিয়মাবলী। এখানে নিয়মাবলী মোস্ট ইম্পর্টেন্ট দেওয়া আছে, যেটা দরকার তোমাদের জানা। এবং এটা না জেনে অনেকের পরীক্ষাতে গিয়ে সমস্যা হয়, টেনশনে পড়ে যায়, পরীক্ষা খারাপ হয়ে যায়। তো এটা এতগুলো রুলস আছে, 14খানা, প্রত্যেকটার ইংলিশ ভার্সানে করা আছে, বাংলা ভার্সানেও আমি করে দিয়েছি, তোমরা পড়ে নিও এবং বুঝিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেন্যু। তোমার যেখানে পরীক্ষার সেন্টার আছে সেই স্কুলে তোমাকে রিপোর্টিং টাইম বলেছে 11টায়, 12টায় পরীক্ষা শুরু হবে এবং 11টায় রিপোর্টিং টাইম, মানে তোমাকে 11টার দিকে তোমার কি বলে যে রিপোর্ট করতে হবে। তারপরে রিপোর্ট মানে তোমাকে ওখানে পৌঁছাতে হবে, সোজা গল্প। আচ্ছা, গেট ক্লোজিং, তোমার স্কুলের গেট মানে তুমি যে সেন্টারে আছো 11:45-এ গেট ক্লোজ হয়ে যাবে। হলে এন্ট্রি দেবে, হলে বলতে স্কুলে তোমাকে ঢুকিয়ে দিল এবং হলে এন্ট্রি দেবে 11টা থেকে 12টা অবধি, ঠিক আছে? মানে স্কুলে তুমি টয়লেট করলে ইত্যাদি ইত্যাদি যা অবস্থা। ওকে, এই হচ্ছে বিষয়। এটা আমি ইংলিশে ছোট ছোট করে লেখা আছে, সম্পূর্ণটা আমি বাংলাতে লিখেছি, সম্পূর্ণটা আমি এখানে বলে দিচ্ছি যে কথাটা বলতে চাইলাম। 11টায় পরীক্ষার সেন্টারে ঢুকতে পারবে, গেট বন্ধ 11:45-এ। দেখো, তুমি যেহেতু এটা ওএমআর বেসড পরীক্ষা হবে, ওএমআরে তোমাকে গোল করার জন্য তুমি স্বচ্ছ কালো এবং ব্লু বল পেন, যে পেন হয় সেটা নিয়ে যেতে পারো এবং তুমি যে কোনো লাইব্রেরিতে গিয়ে বলবে যে গোল করার জন্য তুমি পেন দাও, খুব কম সময়ে গোল হয়ে যাবে, তো সেটা ইউজ করো। কালো এবং ব্লু দুটোই, নীল কালি দুটোতেই করতে পারো, তো ব্ল্যাক কালিটা আমি সাজেস্ট করব, ঠিক আছে? দেখো, প্রার্থীকে সরকার কর্তৃক প্রদত্ত নিম্নলিখিত যে কোনো ছবিযুক্ত পরিচয় লাগবে। মানে তুমি যে পরীক্ষা দিতে যাচ্ছ, গভর্নমেন্ট আইডি বা ফটো আইডি প্রুফ, যেমন প্যান কার্ড, আধার কার্ড, তারপরে তোমার ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত জিনিস যে কোনো একটা। এখানে বলে দিয়েছে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি বা পাসপোর্টও থাকলে চলবে, আধার কার্ড, সেটা তোমাকে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। এবং কমিশনের ওয়েবসাইট থেকে এই যে অ্যাডমিটটা www.westbengalssc.com, এখান থেকে কিন্তু ডাউনলোডটা প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। তুমি কালারও করতে পারো, নর্মালি করতে পারো, কোনো যায় আসে না। আচ্ছা, বলছে পরীক্ষার সময় শেষ হওয়ার আগে কোনো প্রার্থীকে পরীক্ষার হল ত্যাগ করতে দেওয়া যাবে না। মানে তোমার 1.5 ঘন্টা পরীক্ষা, 1.5 ঘন্টা পরীক্ষা হলেই থাকতে হবে, তার মাঝখানে না তোমাকে টয়লেট দিতে দেওয়া হবে বা খুব এমার্জেন্সি প্রয়োজন না হলে। এখানে এমার্জেন্সি কথাটাও লিখিনি, এটা মাথায় রাখবে। নেক্সট বলেছে, এই পরীক্ষায় প্রার্থীরা কোনো ধরনের ঘড়ি ব্যবহার করতে পারবে না, না ডিজিটাল ঘড়ি না অ্যানালগ ঘড়ি। তুমি ওই টেবিল ঘড়িগুলোও নিয়ে যেতে পারবে না, ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, মোবাইল, কোনো ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করা যাবে না। যদি কোনো পরীক্ষার্থীর কাছে এই ধরনের জিনিস পাওয়া যায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে। সিম্পল কথা বলে দিয়েছে। আচ্ছা, পরীক্ষার শেষে ওএমআর সিটে এবং প্রশ্নের বুকলেটের যে ডুপ্লিকেট কপি সেখানে কিন্তু ইনভিজিলেটার্সকে তোমাকে জমা দিতে হবে। এখানে বলছে পরীক্ষার শেষে প্রার্থীদের ওএমআর সিট এবং প্রশ্ন বুকলেটের যে ডুপ্লিকেট কপি, যে তাকে সেটাকে পূরণ রেখে
ওএমআর পত্রটাকে জমা দিতে হবে, ওএমআরটাকে। এবং তুমি দেখবে ওএমআর এ দুটো কপি থাকবে, একটা কার্বন কপি যেটা নিচেই থাকবে আর একটা উপরে থাকবে, উপরেরটা ছিঁড়ে নিয়ে নেবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে। পরীক্ষার দিন তোমাদের অ্যাডভাইস দেওয়া হয়েছে কোনো ধরনের যাতে সম্মুখীন না হয়, সেই জন্য পরীক্ষার দিন প্রত্যেকটা পরীক্ষার্থীকে তোমাদের যে ভেন্যু আছে, যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোকে আগে থেকেই কিন্তু যাচাই করে নেবে। তোমরা প্রত্যেকে জেনে গেছো কোথায় আছে, কোন রুটে আছে, কতক্ষণ সময় লাগছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। সমস্ত পরীক্ষার সেন্টারকেই কিন্তু সিসিটিভির আওতায় আনা হয়েছে, হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবে। প্রার্থীদের ওএমআর এর যে উত্তরপত্র এবং উত্তরপত্রের স্বাক্ষর অবশ্যই থাকতে হবে। ওএমআর এ অবশ্যই তোমাদের সিগনেচার যেন থাকে এবং ইনভিজিলেটার্সও সিগনেচার থাকে, তোমরা দেখে নেবে। এখানে বলছে সংশ্লিষ্ট কমিশনের পূর্বানুমতি অর্থাৎ 24 ঘন্টার আগে ছাড়া কোনো প্রার্থী, বলে দিই সিম্পল কথা, যে সমস্ত প্রার্থীরা প্রতিবন্ধী প্রার্থী, দৃষ্টি প্রতিবন্ধী, তো তাদের জন্য রাইটার নিতে হয়। তো যারা রাইটার নেবে তারা অবশ্যই, যে তুমি যে জোনালে থাকো, যেমন মালদা জোনে মালদা জোন আছে, যেমন প্রেসিডেন্সি জোন আছে, যেমন জলপাইগুড়ি জোন আছে, বর্ধমান জোন আছে, তো প্রত্যেকটা জোনের অফিসে গিয়ে তোমরা কিন্তু যে রাইটারটা নেবে সেই রাইটারের সমস্ত যে কাজপত্র সেগুলো কিন্তু আগে করে নিও, এটা বলা রয়েছে। প্রবেশপত্রটি, এই যে অ্যাডমিটটা, সেটা কিন্তু অস্থায়ী, এটা মাথায় রেখো। এটা দিয়ে উচ্চ প্রাথমিক বা 9-10 অন্যান্য এক্সামে কিন্তু আর তোমাকে পরীক্ষা দিতে যাওয়া হবে না। এবং এই বিষয়গুলো এগুলো নিয়ে কথা বলেছে, যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ নয়। এখানে দেখো, পরীক্ষার যে কোনো পর্যায়ে যদি কোনো প্রার্থী অন্যায় বা যে অন্যায্য পরীক্ষামূলক বা কোনো চিটিং করার চেষ্টা করে বা আচরণে যদি কোনো ধরনের খারাপ কিছু পাওয়া যায়, তার পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সিম্পল কথা বলে দিয়েছে। গেট বন্ধের সময় কোনো প্রার্থীকে ভেন্যুতে প্রবেশ করতে দেওয়া হবে না। গেট বন্ধের পরে দেখা গেল গেট বন্ধ হয়ে গেছে, তারপরে তুমি পরীক্ষার সেন্টারে যাচ্ছ, সোজা গল্প তোমাকে পরীক্ষাতে বসতে দেওয়া হবে না বা গেটে ঢুকতেই দেওয়া হবে না। তো কেয়ারফুলি আগে থেকেই কিন্তু তোমরা পৌঁছে যাবে 1-1.5 ঘন্টা আগেই। পরীক্ষার্থীদের পরীক্ষার স্থানে শুধুমাত্র জিনিসপত্র কি কি দেওয়ার অনুমতি আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কি কি তুমি নিয়ে যেতে পারবে। দেখো, একটা স্বচ্ছ পানির বোতল, হ্যাঁ, স্বচ্ছ পানির বোতলে যেন কোনো স্টিকার না থাকে, সেটা ট্রান্সপারেন্ট থাকে। সাধারণত যেটা কালো পেন পয়েন্ট থাকবে, কালো পেন নিয়ে যাবে। অ্যাডমিট কার্ড, এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে যেতে হবে। অন্য কোনো ওয়েবসাইট থেকে গেলে ওই অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্যতা পাবে না, westbengalssc.com থেকে বলে দিয়েছে। স্বচ্ছ ছবিযুক্ত পরিচয়পত্র, যেটা তোমাদের বলেছে প্যান কার্ড, আধার কার্ড, যে ভোটার কার্ড ইত্যাদি। আর সেটাকে হোল্ডিং করার জন্য কোনো একটা ট্রান্সপারেন্ট, যাতে কোনো কিছু লেখা না থাকে, ডুপ্লিসিটি না হয়, তো একটা ওই যে কাভারগুলো থাকে সেটাও নিয়ে যেতে পারে বলেছে, এরকম না সেটাকে ফেলেও দিতে পারে, তো তোমরা নিয়ে যাবে না। ওকে, তো আজকের ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ। তোমাদের রিগার্ডিং আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবে, আর এক্সাম রিলেটেড আরও তোমাদের আপডেট দেবো। প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।